দোকানের শাটার একবারে লাগাই দিব। আমার চিনস ফাজলামি করতে আইছি না আমি। আধা ঘন্টা হয়ে গেছে মোবাইলটা ঠিক করতে দিছি, তখন কোনো খোঁজ খবর নাই। যার কাছে মোবাইলটা ঠিক করতে দিছি এই লোক গেছে কই? এই যে স্যার চিল্লাচিল্লি করেন না, আপনার কাজটা করে রাখছি আমি আরো 20 মিনিট আগে। আমি ওয়েট করতেছিলাম আপনার জন্যই। আপনার আসতে দেরি বলে আমি একটু ওয়াশরুমে গেছিলাম স্যার। স্যার এই যে আপনার ফোনটা ভালো করে চেক করে দেখেন, পুরোপুরি কমপ্লিট স্যার। তুমি বুঝে কইবে না স্যার রে আমি মরতে গেছিলাম যে? এটা আমি বুঝি না তোমরা কেমনে যে কি করো। পুরো গ্যাঞ্জাম লাগাই দিছিলাম, মাথা তো পুরো গরম করে দিছিলে স্যারের। ডিসপ্লে তো অরিজিনালটাই দিছো না? জি স্যার, কালারটা দেখেন সাদা ফকফকা, অরিজিনালটা। এই দাঁড়াও, তোমারে তো আমার খুব পরিচিত মনে হইতাছে। তোমারে তো মোবাইলের লাইন আগে দেখি নাই। কই দেখছি তোমারে, তুমি কও তো? এই মার্কেটে আসছিলাম আর কি, ওই নিচের জুতার দোকান আসছিলাম গত 2 বছর আগে। জোতার দোকানতে হঠাৎ মোবাইলের লাইনে কেমনি কি? আসলে কি স্যার, ওই জুতার দোকান যেটা ছিল ওইটা তো আমার নিজস্ব ছিল না, ঠিক আছে? এই যে রশিলাদের জুতা। এই যে ভাই কি লাগে, এদিকে আসছেন? এই যে ভাই ভাবির লিগে ভালো জুতা আছে ভাই, এদিকে আসেন। আরে ভাই বুঝলেন না? আরে ভাইয়া এই জুতাটা দিয়ে ভাবি একটা বাড়ি দিল, আপনার ভালো লাগতো? জুতাটা দেখছেন কি সুন্দর চকচক করে? না রে বস, ভাব নাই। না রে বস, বুঝলই না, নিজের খাইয়া পরের কত বুঝাম, বুঝলই না। কাস্টমার যে বুঝে নাই তোর কপাল ভালো। কাস্টমার বুঝলে তোর জুতা দিয়ে পিটাইতো। হারামি কনকার, এমনি করে কেউ কাস্টমার ডাকে? ভালো কথা একটু কইছিলাম। জুতাটার কালারটা দেখছেন, স্টোন গুলো দেখছেন, বুলডুজার তো গুতাইলে উঠবো না। এই যে ভাই কি লাগে, এই যে স্টোনওয়ালা মালটা। ভাই কি লাগে, স্যান্ডেল পরেছেন মানে জুতা লাগবো? ভাই এদিকে আসেন। ওই চামড়ার জুতাগুলো দেয় তো, অরিজিনাল গুলা। ভাই আমি নিজেই দেখাইতেছি, দাঁড়ান, কর্মচারী আমি নিজেই। এই যে ভাই মালটা দেখছেন পুরো চামড়ার। বস দেখি জুতাটা খুললেন, পর রাখবেন, লাগান। ওয়াও সেই লাগছে বস, পুরো খাপে খাপ। বস 40 কোট খাইছে। ব্যাগটা দেন, ভরে দেই। চেহারার লগে যে গেছে না আমার জুতাটা, সেই পুরো নায়ক। বস আপনার চেহারাটা হলো প্রিন্সের বাচ্চার মতো। আপনি কোনো জায়গায় যাবেন না, আপনার যে গেটাপের জুতা মুজা লাগবে এটা আমি বুঝি। আমি বুঝছি বললে কিন্তু এক চান্স এই জুতাটা খাবো হয়ে গেছে গা। আয়েন বস, আসসালামু আলাইকুম, দোয়া রইলো। এই রোমান, কি অবস্থা? ভালো আছিস নি? এই তো ভালো আছি, তুই ভালো আছিস? ব ইমরান, হ্যাঁ পরিচয় হও। এইটা হইলো আমার মামতো ভাই, বুঝছো? হেই ব্রো, কি অবস্থা, ভালো আছো? এই তো ভালো আছো না? মামুন ও হইলো আমার দোকানের সবচেয়ে ভালো সেলসম্যান, বুঝছস? আর ইমরান শোনো, ও আসলে বিদেশে ছিল, বুঝছো? আচ্ছা। দেশে আসছে কিছু একটা করবে। আমি চাইতেছি যে তোমার লাগে থাইকা আমগো ব্যবসাটা কিছু একটা শিখুক। হ্যাঁ ব্যাপার না, আমি আছি তো। হেই ব্রো চলে, বস ঠান্ডা খাওয়াই নিচেতে। রোমান বয়, আসতেছি। ওই ভা টাকা ঢুকে আছে পকেটে। রোমান, আমি এই 1 মাসে যা বুঝলাম, বুঝছোস, এই দোকান ডুতে 2-3 জন মানুষ লাগে না। এই দোকানে আমি একাই যথেষ্ট। তুই একটা কাজ কর, আগামী 1 তারিখে ইমরান রে মানা করে দে। আর তুই মাঝে মাঝে আইয়া একটু দেখাশোনা করলি তাহলেই হইবে। এই দোকান আমি একলাই চালাইতে পারবো, বুঝছোস? ঠিক আছে, দেখতেছি। অনেকদিন হয়েছে ভাবতেছি তোমার একটা কথা কমু। কি বস, টেনশন এনি প্রবলেম কইলেন কি? এই একটা দোকানে বাড়তি মানুষ তো মনে হয় লাগে না। হ্যাঁ আমি ওটা চিন্তা করতেছি, 2-3 জনের তো দরকার নাই, অনেক বাড়তি লোক হয়ে গেছে গা। ভাই তো সব বুঝে, মোকাম চোকাম চিনে। ভাইয়ের একটা দোকান দিয়ে দেন সাইডে। আমি আসলে ভাইয়ের কথা চিন্তা করতেছি না, ভাইয়ার আমি ঠিকই আছি। আমি ভাবতেছি আগামী 1 তারিখ থেকে তুমি আর আইসো না। কি কোন উস্তাদ, এত বছর ধরে এই দোকানটা করি, আমি যদি যাই এই দোকান চলবো? এই দোকান চলবো কি চলবো না ওটা দেখার দায়িত্ব তো আর তোমার না। তুমি একটা কাজ করো, তুমি 1 তারিখ থেকে আর আইসো না। ভাই বসে কি কয় দেখেন না, ভাই বসে এগুলো কি কয়, ভাই একটু বুঝেন না, বসের একটু বুঝেন না, বসে কি কয়। উস্তাদ কোনো ভুল টুল করলে দেন না, 2 বড় টরে দেন না, আমি তো আপনার ছোট ভাইয়ের মতো নেই ভাই, দেন না বড়া।